যে আপনারা এখানে বন্যার তো আশ্রয় কেন্দ্রে আছেন, জানার পর আপনাদের জন্য শুকনা খাবার ট্রাক বইলা আপনাদের জন্য নিয়ে আইছি। আপনারা যারা আসুন, আমি তো কিছু আনতে পারছি না, 10,000 টাকা দিয়ে যাইতেছি। আসসালামু আলাইকুম দর্শক, আজ পানিতে নেমে ব্যারিস্টার সুমন নিজেই বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের ত্রাণ বিতরণ করেছেন। দর্শক, গত কয়েকদিন ধরে কিন্তু দেশের ফেনী, নোয়াখালী ও কুমিল্লা জেলায় বন্যার কারণে জনজীবনে নেমে এসেছে ভয়াবহ অবস্থা, যার ফলে কিন্তু দেশের অনেক বিত্তবানরাই সাহায্যের হাত বাড়িয়ে না দিলেও ব্যারিস্টার সুমন তেমন বিত্তবান না হওয়া সত্ত্বেও তিনি কিন্তু নিজেই ছুটে গেছেন বন্যার্তদের পাশে দাঁড়াতে। তাহলে চলুন দর্শক, এবার দেখে নেই ব্যারিস্টার সুমনের ত্রাণ বিতরণের ভিডিওটি। সাহায্য লাগে আমারে হইবা, আমি থাকবো, তারপর আল্লাহর রাস্তে চাই, যার কাছে এখন যেভাবে টেকা যাইব আল্লাহর রাস্তে দুর্যোগের সময় যেন টেকাটার মধ্যে কোনো নয় ছয় না হয়। আমি আপনার কাছে দোয়া চাইয়া যাইতেছি। আর মনে রাখুন, এইরকম বিপদ হয় অনেক সময় মানুষকে ঐক্যবদ্ধ করে। আজকে আপনারা নেতারা দেখাই দিতেছে যে ঐক্যবদ্ধ হইলে কিভাবে নিজের জনগণের টানন লাগে। আমি আপনারা দোয়া করুন, আমি অতদিন বাঁচতাম চাই না, তবে বন্যাটা শেষ হইলে পরে যেন আল্লাহ আমার অসুস্থ বানায়। আমার আমার লাগে দোয়া করুন, যদি খালি 2 ভাইয়ের উপরে খালিয়া থাকতাম পারি, আর মুখটা যদি আমার চলে খালি রক্তের সম্পর্ক না, বিপদের সময় যারা দাঁড়ায় এরা হইল আত্মার সম্পর্কের। আবারও পুরা সিলেটবাসীর পক্ষ থেকে কুমিল্লার প্রতি কৃতজ্ঞতা জানাইয়া আজকের মতো বিদায় নিতেছে। আপনারা দেখা আপনারা রিসিভ করবা, খানি রিসিভ করবা। আমরা এখন অন্য আশ্রয় কেন্দ্রগুলা রোয়ানা দিতেছি। সাহস হারাইন না, সাহস হারাবেন না। বিপদ আল্লাহ বেশি দিন রাখে না, তবে যারা সাহায্য করছে এরার কথা মনে রাখুন, আর যারা সাহায্য করছে না এরার কথা মনে রাখুন। আমরা আপনাদের জন্য জানার পরে যে আপনারা এখানে বন্যার তো আশ্রয় কেন্দ্রে আছেন, রান্না বান্নার প্রপার জায়গা এখন আর নাই, জানার পর আপনাদের জন্য শুকনা খাবার ট্রাক বইলা আপনাদের জন্য নিয়ে আইছি। আমি এদের প্রতিনিধি হিসাবে আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, আপনারা বন্যা যদি আরো 2 মাসও থাকে একটা লোক না খেয়ে থাকবেন। শুনেন, টাকা লাগে, পয়সা লাগে। শুনেন, বন্যার পানি তো আসে ইন্ডিয়ার থেকে, শুধু এক দেশ থেকে বন্যার পানি আসে। এই বন্যায় আমাদেরকে বাসায় দিছে, আর সাহায্য আইতেছে সারা পৃথিবী থেকে। এই সাহায্য যদি ঠিক মতো আমরা নিতাম পারি, বন্যারও বাসায় দিলাম আমরা এই সাহায্য। একমাত্র আমি দেখছি বাংলাদেশের মানুষ না খাইয়া থাকে, তারপর তার মুখ থেকে হাসি যায় না। একমাত্র বাংলাদেশের মানুষ অন্য দেশও খানি না দিলে মানুষ মেনে নিব। একমাত্র বাংলাদেশের মানুষ খাইছে না, এরপরে বাইরের মানুষ আইলে নিজে না খাইয়া বাইরের অতিথিরা খানি দেয়। আমি কইছি আমার মানুষরা বাণিজ্য করে রাখিয়া আমি বড় লোক হইয়া এই কুরমা বুলাও আমার ভিতরে যাইতো না। যদি আমার মানুষ নেত্রী সাথী আপা সে ঢাকা থেকে চলে আইছে কাপড় চোপড় নিয়ে, আপনারা যদি রোডে যান, রাস্তায় যান, শত শত গাড়ি আইতেছে, বাইরের মানুষ আমাদেরকে সাহায্য নিয়া। আরে এইটা কয় মনুষ্যত্ব। মনুষ্যত্ব খালি ইটা না, নির্বাচনের সময় আইলে চাইলে বুট কিনতে লাগুন, আর বুট লইয়া এরপরে নেতা খুঁজন পাওয়া যায় না, ইটারে মনুষ্যত্ব হয় না। আজকে যারা আইছে, আজকে আশ্চর্য হইবা, রাত্রে আমারে অন্তত 10 বার ফোন দিছে, আপনারা এলাকার নাজমুল হইয়া যাইতেছি। 27টা সেন্টার আছে আপনারা, 27টা সেন্টার আছে আপনার। এই সেন্টার গুলাতে তো শুকনা খাবার ফাটাইমু, সাথে প্রতিটা সেন্টারে তৎক্ষণাৎ যাতে এরা আগামী 1 সপ্তাহ রাইন্দা খাইতে পারে, প্রতি সেন্টারে 20,000 টাকা করে দিয়ে দিতেছে। যারা 4.5 লাখ টাকা খাইব, মনে রাখুন টাকা কোনো সমস্যা না, সমস্যা হইলো আমরার মধ্যে ইমানের দুর্বলতা আছে। একটা জিনিস মনে রাখো, না খাইয়া তখন তাইলে মনে করবা আপনার লোকে আপনার টাকা মেরে দিছে। আমি সবাই হইয়া যাইতেছি, যদি সাহায্য লাগে আমারে হইবা, আমি থাকবো। যারা আসুন এই পাগলা মসজিদে যারা আছেন তারা, আমি তো কিছু আনতাম পারছি না, 10,000 টাকা দিয়ে যাইতেছি। আপনারা এটা একটু কষ্ট করে কেন, আপনারা যা যা লাগে আপনারা এখান থেকে যদি খাবার কিনুন বা যেটা কিনুন আপনারা কিনলেন, ঠিক আছে।
এখানে আমরা সবাই খাই দিও খালা টাকা দিলো চলে হ্যাঁ হ্যাঁ 10,000 দেন না একখানে রান্দা খাইবা বলে 10,000 টাকা ব্যারিস্টার সুমন ভাই এটা মানছে আচ্ছা নয় বিদেশ থেকে টাকা পাঠাইছে আপনারা সহযোগিতা দিবার লাগে আমি এখান থেকে 10,000 টাকা আপনারা যা আমি জানি যে কিছু হইতো না তারপর যৎকাল ভালো হয় আপনারা এখানে খেতা গেছে মুরব্বী আইরে আসুন ও আইসেন মোবাইল করবো খাবাই নিল আমরা তো প্রিয় দর্শক, ব্যারিস্টার সুমনের এমন কাজ দেখে আপনার কাছে কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি।